যে কোনো কাজে কিভাবে কনফিডেন্স অর্জন করতে হয় সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা জানি যে কনফিডেন্সের সিগনিফিক্যান্স বা গুরুত্ব কত বেশি। তো আজকে আমরা গুরুত্ব নিয়ে কথা বলবো না, আমরা শিখব কোন প্রসেসে যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্স অর্জন করতে পারবো, আত্মবিশ্বাস নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো। সো এটা আমার একটা রিসেন্ট স্টাডি যেটা আমি শিখেছি, সো সেখান থেকেই আমি আপনাদের বলবো। তো এই প্রসেসটা জানার আগে আপনাকে 3টা পি সম্পর্কে জানতে হবে, যেটাকে আমরা পি বলি, যদিও এটা সঠিক উচ্চারণ ফি। সো এই 3টা পি নিয়ে কথা বলবো। প্রথম পিটা হচ্ছে প্যাশন, যদিও আমরা প্যাশন বলি, রাইট উচ্চারণ হচ্ছে ফ্যাশন। এবং সেকেন্ডটা হচ্ছে প্র্যাকটিস, অনুশীলন বা চর্চা। থার্ড হচ্ছে পারসিস্টেন্স বা ফ্যাশনস, মানে যেটাকে আমরা বলছি কি ধৈর্য বা সহনশীলতা। সো এই 3টা পি এর সমন্বয়ে বা 3টা ফি এর সমন্বয়ে আমরা আমাদের মধ্যে কনফিডেন্স গেইন করতে পারবো। সো চলুন এই 3টা নিয়ে বিস্তারিত কথা বলা যাক। প্রথমটা কি বলেছি? প্রথমটা হচ্ছে ফ্যাশনস, মানে প্যাশন, যেটাকে বলছি প্যাশন, কোনো কাজের প্রতি ভালো লাগা থাকা। তার মানে যে কাজে আমরা কনফিডেন্স অর্জন করতে চাই সেই কাজে অবশ্যই আমাদের ভালো লাগা থাকতে হবে। ধরুন যে কোনো একটা কাজ যেটার প্রতি আপনার ভালো লাগা কাজ করে না, আপনার কাজটা করতে ভালো লাগে না, ভালোবাসা নেই, তাহলে সেই কাজে কনফিডেন্স অর্জন করা অনেক টাফ হয়ে যাবে। তার মানে যেই কাজে আমরা কনফিডেন্স অর্জন করতে চাই সেই কাজটা অবশ্যই আপনার পছন্দের কাজ হতে হবে। যেমন ধরুন যে আপনি ক্যারিয়ারে কোনো একটা ফিল্ড চুজ করছেন, এক্ষেত্রে আপনার ফিল্ডটা এমন হওয়া উচিত যেই ফিল্ডে আপনার কাজ করতে ভালো লাগবে, রাইট? শুধু ফলাফলটা ভালো লাগবে না, আপনার কাজটা করতেও ভালো লাগবে। যে জার্নিটা, যেখানে উত্থান আছে পতন আছে, সেই কাজটা করতেও আপনার ভালো লাগবে, এমন কাজই আপনার চুজ করা উচিত। এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্যাশনস, মানে হচ্ছে আপনার সেই কাজটার প্রতি ভালো লাগা থাকবে। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস। ধরুন যে কোনো একটা কাজ আপনি করছেন, শুরুতেই খুব ভালো করবেন না। যেমন ধরুন আমি এই যে ভিডিও করছি, ভিডিও করা আমার খুব বেশি সময় হচ্ছে না, নতুন ভিডিও করা শুরু করেছি। সো আমি এই যে একটা টেক নিতে অনেকবার টেক নিতে হচ্ছে, আমাকে শুট করতে হচ্ছে একটা কথা বলার জন্য। সো এই যে আমি যদি একটুতেই হার মেনে নিই, তাহলে কি আমার এখানে মানে প্র্যাকটিসের মধ্যে একটা ঘাটতি থাকবে। তার মানে প্র্যাকটিস করতে অনেক উত্থান আসবে, পতন আসবে, ভুল করব, আবার শিখবো, সেটাকে আবার ঠিক করে নেব। সো এই যে এই ধৈর্যটা থাকা, লাস্টে যেটাকে বলেছি পেশেন্স, এই ধৈর্যটা থাকতে হবে প্র্যাকটিস করার সময়। তার মানে এই 3টাকে একসঙ্গে নিয়ে আসতে হবে। মূল কথা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। আপনার প্রথমে দেখতে হবে কাজটা আপনার পছন্দের কিনা, তারপরে আপনাকে দেখতে হবে সেটা আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার মতো ধৈর্য নিজের মধ্যে ধারণ করতে পারেন কিনা, উত্থান আসবে পতন আসবে সেগুলোকে মেনে নিতে পারেন কিনা। এভাবে কাজটা করতে 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 এই 3P'র সম্মিলনে আপনি কাজটি করতে সক্ষম হবেন এবং দেখবেন যে কাজটা করার মাধ্যমে ধীরে ধীরে আপনার মধ্যে কনফিডেন্স অর্জন হচ্ছে। সো ইন দ্যাট ওয়ে আপনি আপনার মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্স অর্জন করতে পারবেন। সো এটাই মূল বিষয়। আপনারা যদি বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানতে চান, তাহলে দেখবেন কনফিডেন্স বিষয় নিয়ে বিভিন্ন লিডারশিপ রিলেটেড বই ছাড়াও বিভিন্ন বইয়ে কনফিডেন্সকে নিয়ে কথা বলা হয়েছে। সেগুলো পড়ার মাধ্যমে আপনারা যে কোনো কাজে খুব ভালোভাবে কিভাবে কনফিডেন্স অর্জন করতে হয় সেটা শিখে যাবে। সো